হ্যালো ভিউয়ার্স, এই আপনাদের সম্মুখে আজকে এমন নতুন একটা জিনিস তুলে ধরবো। কারণ নতুন না, যারা গ্রামে থাকেন, যারা এই এলাকায় ভ্রমণ করেন বা যাদের বাড়ি ঘর আছে গ্রামে, তারা হয়তো এই সাঁকোটা জানেন। তবে আমাদের জন্মসূত্রে বহু বছর পর যা খুবই ভয়ানক লাগছে আমাদের কাছে, আমরা যেতে পারছি না, তারপর যাচ্ছি। ওর ভাই এতে ভাঙে যাবে না তো? কি আপা, আর কি আসেনি যাওয়া, এটাই আল্লাহ, ভাঙবো না তো? মানে ভয়ে শরীর মানে কাঁপতেছে, কি যেতে পারবো কি পারবো না। তারপর যাচ্ছি, কারণ আপনাদের দেখাচ্ছি। আমি তো, আপনারা জানেন তো, বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় যাই এবং ভিডিও ধারণ করি আপনাদের দেখানোর জন্য। আমি এই গ্রাম সেই গ্রাম সবসময় ঘুরে বেড়াই। তা এটা একটা নতুন অ্যাডভেঞ্চার, যে ঘোরার মজাটা যে আলাদা, সুখ। তারপর আজকে আমরা আসছি টাঙ্গাইলের নাগরপুর ভারতা ইউনিয়নের ভারতা একটা গ্রামে। ভারতা একটা গ্রামে আসছি, এক মানে বিদেশ বাটপারকে ধরার জন্য। বিদেশ বাটপার থাকে দুবাইতে, তার বাবার সন্ধান পেয়েছি, সে একজন মাস্টার মানুষ, তার কাছে যাব আমরা। তাই এই সাঁকো পার হয়ে বাঁশের সাঁকো আর নারকেল গাছের একটা গাছ ফেলে দিয়েছে। নারকেল না, সরি, এটা হলো কি সুপারি গাছ ফেলে দিয়েছে আর বাঁশ বেঁধে সাঁকোটা বানিয়েছে। আমরা জীবনে হয়তো এর আগে দেখেছি, আমি হয়তো দেখি নাই, আসা হয় নাই, কিন্তু নতুনভাবে একটা অ্যাডভেঞ্চার হয়, নতুনভাবে দেখা হয়, নতুন কিছু শেখা হয়, নতুন কিছু জিনিস তুলে ধরতে পারি আপনাদের সঙ্গে। এই যে বাঁশঝাড়, আমি কি বলবো, আমি তো মাঝে মাঝে আসি, আপনারা তো দেখেন সব সময়। তাই আমার ঘোরাটা হচ্ছে মেন, মানে সবচেয়ে ভালো লাগে। আমি এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াই। তা আজও মোটামুটি মানে কলাও বেচা হলো, রত দেখা হলো। তাই এখানে এই গ্রামে, এই নাগরপুরে ভারতা ইউনিয়নে, এই ভারতা একটা গ্রামে আসছি নাগরপুরে। এখানে দুবাইতে যখন আমি ঘুরতে গেছিলাম, এক বাটপাড়ের সাথে পরিচয় হয়েছিল। সেই বাটপাড়ের, হ্যাঁ, সেই আসছি। এই যে আমরা কজন আসছি, ওই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, অজপাড়াগা। এখানে হয়তো সবাই সবসময় আসা হয় না, আমি আসলাম ওই বাটপাকে ধরার জন্য। আমি অনেক টাকা লস করেছি, তো এই দেখি পাই কিনা। তার বাবা নাকি একজন শিক্ষক, যে শিক্ষক তার ছাত্রকেই, তার ছেলেকেই শিক্ষা দিতে পারে নাই, তাহলে সেই শিক্ষক জনগণকে কীভাবে শিক্ষা দেয়, ছাত্রদের কী শিক্ষা দেয়? ওকে, ভালো থাকবেন সবাই।